এভরিথিং, ট্রেন পর্যন্ত, এই ক্যামেরা পর্যন্ত, মুভি পর্যন্ত। হ্যাঁ বলো। শোভন যে আমি একটু বলি। হ্যাঁ, শোভন যে কথাটা বললো, এক মিনিট হ্যাঁ হ্যালো। তাহলে কেন 100 বছর আগে পৃথিবী মানুষ কোনো কিছু উন্নতি করতে পারে না? মানুষ, মেয়েরা অন্দরমহলে থাকতো। একটা মেয়েকে মেয়ের একটা কাপড়ও যদি, রৌদ্র শুকানো কাপড়ও যদি কোনো পুরুষ লোক দেখতো দূর থেকে, সেই কাপড়ও পর্যন্ত পোড়ায় ফেলা হইতো যদি মেয়েটার হাজবেন্ড বা বাবা যদি জানতে পারতো যে তার রৌদ্র শুকানো কাপড় দূর থেকে একটা পুরুষ লোক দেখছে, সেই কাপড়টা পর্যন্ত পোড়ায় ফেলা হইতো। তাহলে মানুষ কত অন্ধকারে ছিল 100 বছর আগে, মানুষ কত অন্ধকারে ছিল। হ্যাঁ, এই যে মানুষকে অন্ধকারে রাখা, মানুষকে মূর্খ করে রাখা, কি কারণে মানুষ মূর্খ ছিল? বিকজ মানুষ ধর্মচর্চা করত, আর ধর্মচর্চা করেই মানুষ মূর্খ হয়ে থাকতো। হ্যাঁ, তাহলে ধর্মের মধ্যে কোনো জ্ঞান নাই, ধর্মের মধ্যে কোনো শিক্ষা নাই, ধর্মের মধ্যে এগুলো মুখে বুলি বলে যে ওই জ্ঞান অর্জনের জন্য চীন দেশে যাও। আচ্ছা জ্ঞান অর্জনের জন্য কোনো মুসলমানই চীনে যায় নাই, কোনো যুগে কোনো মুসলমান কোনোদিন চীনে যায় নাই। আর কোন মুসলমানই তার মসজিদ মাদ্রাসায় কোনোদিন একটা জ্ঞানের বই রাখে না। আবার মুখে বলে জ্ঞান চর্চা করতে, কিন্তু জ্ঞানের বই তারা কোনোদিন রাখে না। তুমি একটা মাদ্রাসায় যে একটা মসজিদে যে কোন সময় একটা ওই সক্রেটিসের বই পাবা না, প্লেটোর বইও পাবা না, ওই আর্কিমিডিসের বইও পাবা না, এরিস্টটলের বইও পাবা না, নিউটনের বইও পাবা না। হ্যাঁ, না মাদ্রাসায় কিছু রাখে না, বেসিক টুকটাক রাখে, ম্যাথমেটিক্স, সমাজ বিজ্ঞান কিছু টুকটাক রাখে। এগুলো রাখতে হয় দিকে, রাখতে বাধ্য হলে রাখে। তারা ইন্টারেস্টেড না এগুলো শিখার, জানার। তাদের ওখানে হাদিস কোরআন, এগুলোর উপরে যত বই আছে সব হাদিস কোরআনের উপর বই। হাদিস কোরআনের বাইরে তুমি বই রেয়ার পাবা। এটাই হচ্ছে জ্ঞান তাদের কাছে, এটাই জ্ঞান, এর বাইরে। আর তারা বুঝায় যে কোরআন থেকে পৃথিবী সমস্ত জ্ঞান সৃষ্টি হয়েছে, এগুলা বুঝায় মানুষকে বুঝায় যে কোরআন থেকে সব বিজ্ঞান সৃষ্টি হয়েছে, কোরআন থেকে পৃথিবীর সমস্ত কিছু আবিষ্কার হয়েছে। এগুলা মানুষকে মিথ্যা শিখায়। কোরআন থেকে কোনো কিছু আবিষ্কার হয় না। কোরআন থেকে যদি সবকিছু আবিষ্কার হইতো তাহলে ওই মোহাম্মদের যুগেই সব আবিষ্কার হয়ে যেত। মোহাম্মদই আবিষ্কার করে দিত, মোহাম্মদই মানুষকে সিভিলাইজ করে দিয়ে যেত তার জীবদ্দশায়। সে যদি সমস্ত জ্ঞান সেই যদি জানতো, তাহলে তার মতো মহাজ্ঞানী মানুষ তার যুগে তো মানুষ সব সভ্য হয়ে যেত। অর্থাৎ তার যুগে মানুষ বর্বর ছিল। ভাই বাইরে হত্যা করে খলিফা হয়েছে। মোহাম্মদের যে খোলাফায়ে রাশিদিন, ইসলামের যে ইতিহাসে মেইন 3টা পিরিয়ড। প্রথম পিরিয়ডটাকে বলা হয় খোলাফায়ে রাশিদিন পিরিয়ড, তারপরের পিরিয়ডটাকে বলা হয় উমাইয়া পিরিয়ড, তারপরের পিরিয়ডকে বলা হয় আব্বাসীয় পিরিয়ড। এগুলো মূলত 3টা পিরিয়ড। এরপরও আরো পিরিয়ড আছে, ফাতিমীয় পিরিয়ড আছে। হ্যাঁ, তো এই যে খোলাফায়ে রাশিদিন, আমাকে তুমি পরে বললো, খোলাফায়ে রাশিদিনের পিরিয়ডের যে 4 খলিফার মধ্যে 4 খলিফাই মোহাম্মদের ব্লাড। মোহাম্মদের জীবদ্দশায় যতগুলো স্টেট ছিল সমস্ত স্টেটের গভর্নর মোহাম্মদের আত্মীয়স্বজন, কুরাইশ বংশের সব। 2-1 ছাড়া, হযরত বেলালের মতো যাদেরকে স্লেভ থেকে মোহাম্মদ মুক্তি দিচ্ছে, এরকম 2-1 মোহাম্মদ গভর্নর বানাইছে। আর নাহলে সব গভর্নর মোহাম্মদের আত্মীয়স্বজন, কুরাইশ বংশের লোকজন। খোলাফায়ে রাশিদিন পিরিয়ডে যে 4 খলিফা, প্রথম খলিফা হযরত আবু বকর, মোহাম্মদের শ্বশুর। দ্বিতীয় খলিফা হযরত ওমর, মোহাম্মদের আরেক শ্বশুর। তৃতীয় খলিফা হযরত ওসমান, মোহাম্মদের মেয়ের জামাই, রোকাইয়ার জামাই। চতুর্থ খলিফা হযরত আলী, মোহাম্মদের চাচাতো ভাই। পঞ্চম খলিফা হলো হযরত হাসান মোহাম্মদ আলীর ছেলে। আচ্ছা, তারপরে আসো উমাইয়া পিরিয়ড। উমাইয়া পিরিয়ডের হযরত মুয়াবিয়া, যে ইয়াজিদের বাবা, যাকে এজিদ বলি আমরা, এজিদের বাপের নাম হলো মুয়াবিয়া। মুয়াবিয়ার থেকে শুরু হয়েছে উমাইয়া পিরিয়ড। মুয়াবিয়া তখন যখন আলী যখন খলিফা মক্কার, মোবাইলটা রেকর্ডে দিয়ে রাখতা, সেটা তো মোবাইলে দিলে তো দুই পক্ষের কথা আসতো, শুধু তোমারটা আসতো তোমাদের কথাও রেকর্ডেই তো, আমার কথা তো স্পিকারে আসছে। আচ্ছা, যাই হোক, ওটা ওই তখন তো মাথায় আসে না। আচ্ছা, আরেকটা কথা বলি। আচ্ছা বলো। শোভন যে কথাটা বললো, বললো যে ধর্মগুলো যে পৃথিবীতে আছে, যে
হ্যাঁ সে মনে করে ও হচ্ছে কি রে, ওরা আমি হয়তো বিশ্বাস করলাম না, ওগুলো তো আর ক্ষতি কিছু করছে না, ও মনে করে। না, 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 এটা তো বিরাট ক্ষতি। মনে এসেছে। এটা মানুষকে মূর্খ বানায় রাখা হচ্ছে, হ্যাঁ, বিরাট ক্ষতি। এটা দিয়ে বললে বলবো যে বানানো হচ্ছে, এটা দিয়ে ধনী গরিবের সৃষ্টি হচ্ছে, এটা দিয়ে মানুষের নানা রকম ক্লাস সৃষ্টি হচ্ছে, এটাই তো বড়। মানে এটা প্রথম হলো যে এই ধর্ম হচ্ছে প্রথমে মানুষের জ্ঞানের সঙ্গে সংযোগ করার পিছনে প্রথম বাধাই হচ্ছে রিলিজিয়ন। হ্যাঁ, মূর্খ বানাবার এটাই, মানুষকে মূর্খ বানাবার এটাই তো বড় যন্ত্র। সে যেভাবে সে যে গরিব হচ্ছে, সে যে কষ্ট পাচ্ছে, সব মনে করে গড তার উপর, গডের ব্যাপার না। এটা যে বিরাট একটা ষড়যন্ত্র, আমি সারাক্ষণ চেষ্টা করছি ভাগ্য পাল্টাবার জন্য, কেন হচ্ছে না, তখন সেই গডের ব্যাপারটা মনে করে, কেন রিলিজিয়াস মেন্টালিটি। তাই রিলিজিয়াস মেন্টালিটির মানুষ কোনোদিন সত্য সন্ধান হবে না, এবং পৃথিবীতে তারা কোনো আবিষ্কারই করে না, কোনো করা সম্ভব হয় না। পৃথিবীতে কোন রিলিজিয়াস মানুষ পৃথিবীতে কোনো কিছু ইনভেনশন করে নাই। পৃথিবীতে যা কিছু ইনভেনশন হয়েছে সব নাস্তিকরা করছে। নাস্তিকদের ইনভেনশনই রিলিজিয়াসটা ব্যবহার করে। নাস্তিকরাই পৃথিবীতে সব আবিষ্কার করছে, আস্তিকরা কিছুই আবিষ্কার করে। আস্তিকরা ভোগ করে, আবার ভোগ করে আবার নাস্তিকরাই পিটায়, আবার নাস্তিকরাই হত্যা করে। শুনতেছ? আচ্ছা, এক মিনিট, আমি সৌরভের ওপিনিয়ন জানতে হবে। সৌরভ এখানে বসেছিল, ও তো আমেরিকাতেই বড় হয়েছে। সৌরভের ডিসকাশনটা বড় হইলে কি হবে? আমেরিকার মানুষ আরো বড় মূর্খ। মূর্খ তো আছে, সেটা জানি আমি, তার ফিলিংসটা কি? বরঞ্চ বাংলাদেশের মানুষ আরো অ্যাডভান্স। আমি সে কথা বলি, সৌরভের ইয়েটা আমরা শেয়ার করি একটু। তুমি শোনো, আসো সৌরভ বলো। আচ্ছা সৌরভ বলো তো, এথিস্টটা যে আমরা যে কথা বললাম, অনেক কথা বললাম, কিছু কথা তো তুমি বুঝেছ, কিছু কথা বুঝেছ, তোমার কি মনে হচ্ছে সেটা প্রশ্ন তুমি একটু বুঝিয়ে বলো। কি মনে হচ্ছে এথিস্টটা ক্রিয়েট করেছে? কি মনে হয়? It's created like Einstein was. Einstein was created as an and this is the যারা ক্রিয়েশন করছে Okay, at this consensus, that is how আচ্ছা শোভন, একটা প্রশ্ন সৌরভের সময় আপনি বললেন যে যারা, আচ্ছা তুমি যত বড় বড় ফিলোসফাররা ছিল, সায়েন্টিস্ট ছিল, এটা আমরা কেন বলতেছি ওরা অ্যাথিস্ট ছিল? ওদের তো ধর্ম ছিল, ওরা তো বিলিভার ছিল, ওরা মুসলমান ছিল না, তো ছিল জুইশ। বেশিরভাগ শোনো, বেশিরভাগ আফটার রেনেসাঁ রেভলিউশনের পর, ফরাসি বিপ্লবের পর যারা আসছে পৃথিবীতে, তারা 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 অনেকে ধর্মের ব্যাপারে তাদের মতামত দিয়ে গেছে। কিন্তু বিফোর রেনেসাঁ রেভলিউশনের আগে ধর্মের ব্যাপারে কথা বললে তো মাথা সবার আগে কাটবে। তারা তো তখন মাথা কাটতো সবাই। হ্যাঁ, না, সেটা আমি কোশ্চেন সেটা ছিল না। আমরা যারা ক্রিয়েটার, যারা সায়েন্টিস্ট ছিল, ফিলোসফাররা ছিল, ওরা তো এথিস্ট ছিল নাকি? ওদের নিজস্ব ধর্ম ছিল সবাই। যারা ফিলোসফার সায়েন্টিস্ট, এরা মোস্ট অফ এথিস্ট। হ্যাঁ, কিন্তু রেনেসাঁ রেভলিউশনের আগে অনেকে হাইড করতো, রিলিজনের ব্যাপারে কমেন্টস করতো না, হাইড করতো, কারণ তারা জানে রিলিজনের ব্যাপারে কমেন্টস করলে তারা মাথা কেটে দিবে। হ্যাঁ, কিন্তু বিফোর ক্রাইস্ট অনেক কিছু অনাবিষ্কৃত ছিল। ধরো এই সমস্ত থিওরি তো আপনার নিউটনের পর থেকে আসছে। ধরো গ্যালাক্সির উপর থিওরি বা মহাকর্ষ থিওরি বা গ্র্যাভিটি থিওরি, এগুলো নিউটনের থিওরি। আর আইনস্টাইনের হলো
হলো তোমার নিউটনের থিওরি গুলো প্রুভ করছে। হ্যাঁ, আর এখন যে যে পৃথিবীর সবচেয়ে বড় বিজ্ঞানী বলা হয় হকিংস, স্টিফেন হকিংস, হ্যাঁ, সে দিয়ে গেছে বিগ ব্যাং থিওরি। তো স্টিফেন হকিংস তো হলো এই যুগে, কিন্তু বিফোর রেনেসার আগে যারা যারা একটু বিজ্ঞানের উপর মানে কমেন্টস করে গেছে তাদেরই মাথা কেটে দিচ্ছে। যেমন কোপার্নিকাসের মাথা কাটছে, ল্যাভোইসিয়ার মাথা কেটে দিচ্ছে, স্টোইকের মাথা কেটে দিচ্ছে, আমার গ্যালিলিওর মাথা কাটার অর্ডার হয়েছে, কিন্তু তার পরে মা ক্ষমা করছে, ক্ষমা করে তারা গৃহবন্দী করে রাখছে মৃত্যু পর্যন্ত আজীবন। তো ওই সময় তো কারো সাহস নাই যে পোপরা তো ধর্ম ভিত্তিক রাজনীতি, সেখানে ধর্মের বিরুদ্ধে কথা বলার মতো শক্তি তখন কারই ছিল না। কেউ বললেই তার মাথা কেটে দিত, ধর্মের বিরুদ্ধে বললে তো সাথে সাথে মাথা কাটবে, তাও সায়েন্সের উপর কথা বললেই মাথা কেটে দিত, ধর্ম তো দূরের কথা। বিফোর ক্রাইস্ট অনেক ফিলোসফার জ্ঞানী ব্যক্তি যারা ছিল সব বিফোর ক্রাইসে আসতে, তখন তো বিজ্ঞানের অনেক কিছু অনাবিষ্কৃত ছিল। তারপরে তারা অনেকে কল্পনা, অনেক কিছু ধর্মের ব্যাপারে ওই সময়কার জ্ঞানীরা অনেকে কমেন্টস করে নাই, অনেকে বেশিরভাগই কমেন্টস করে নাই, কারণ অনেক কিছু তখন অনাবিষ্কৃত ছিল। কিন্তু আফটার রেনেসার পরে যত বিজ্ঞানী জন্ম হয়েছে, জ্ঞানী ব্যক্তির জন্ম হয়েছে, এরা অনেকেই এখন সরাসরি বলে। এখন এরা অনেকে ধর্মের ব্যাপারে তারা লুকায় না, বেশিরভাগ এখনকার জ্ঞানী ব্যক্তিরা বেশিরভাগই সরাসরি বলে ফেলে তার ধর্মের ব্যাপারে, তার অভিব্যক্তি সে মানে সরাসরি কমেন্টস করে। হ্যাঁ, এখনকার যারা জ্ঞানী ব্যক্তি এই যুগে এরা সবাই এথিয়েস্ট, মোস্ট অফ এথিয়েস্ট। যেগুলো আমেরিকানদের এজেন্ট যারা হিসেবে কাজ করে, আমেরিকানরা আবার কিছু জ্ঞানী ব্যক্তি বানাইছে যাদেরকে প্রচার দিয়া জ্ঞানী ব্যক্তি হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করছে। বাংলাদেশে যেমন করে, বাংলাদেশে বলে না সুশীল সমাজ, টিভিতে সারাদিন প্রচার করে। ওই টিভিতে ধরো কাদের ইন্টারভিউ নেয়, ওই দেখবা ওই যে আসিফ নজরুল দেখবা একটা ইন্টারভিউ নেয়, টিভি খুললে খালি আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এরকম ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরকম বহু রাজাকার শিক্ষক আছে। এই রাজাকার শিক্ষক গুলার টিভিতে সারাদিন প্রচার করে, তারা হয়ে গেছে বিজ্ঞানী ব্যক্তি, বুদ্ধিজীবী। আর আসল বুদ্ধিজীবী যারা, তাদেরকে কোনোদিন ডাকে না। যেমন যারা বড় বড় কবি, সাহিত্যিক, এদের কথা বলেও না, টেলিভিশনে তো দেখায় না, এদের গল্প উপন্যাসের উপর কখনো নাটকও বানায় না, এদের নামই উচ্চারণ করে না। হ্যাঁ, যেমন ধরো শামসুর রহমান, যেমন ধরো ওই যে হুমায়ুন আজাদ, যেমন ধরো সৈয়দ কি জানি শামসুল হক, হ্যাঁ, বা আহমেদ শরীফ, যারা মূলত জ্ঞানী ব্যক্তি, তাদের কথাই প্রচার, ওদের নামটাই উচ্চারণ করে না। হ্যাঁ, যেমন নির্মলেন্দু গুল, কবি নির্মলেন্দু গুল, কয়জনে চিনে এদের? চিনে সবাই, নাম জানে এখন, কিন্তু এদের সাধারণ মানুষরা চিনে না, শিক্ষিত লোকরা চিনে, যারা স্কুল কলেজে পড়ে, ইউনিভার্সিটি গেছে, তাদের নাম জানে, তাদের গল্প উপন্যাস বের হয়, সেই জন্য তাদেরকে চিনে। হ্যাঁ, কিন্তু মিডিয়া কখনো তাদেরকে প্রচার করে না। তারা মিডিয়াতে তারা বানায়, বুদ্ধিজীবী বানায়, তাদের পছন্দের লোক, রাজাকার যেগুলা, এগুলোর আইনারা বুদ্ধিজীবী বানায়। সারাদিন প্রচার করলে মানুষ তারই বুদ্ধিজীবী মানে, যারা দেখে না তারা তার বুদ্ধিজীবী মানে করবে। তো এরকম আমেরিকানদের কিছু বুদ্ধিজীবী আছে, আমেরিকা যারা পুঁজিবাদ টিকায় রাখছে, যারা ক্যাপিটালিজম টিকায় রাখছে, এই আমেরিকান সাম্রাজ্যবাদের কিছু বুদ্ধিজীবী আছে। যেমন ধরো চায়নাতে গত বছর যে নোবেল পুরস্কার দিচ্ছে, সাহিত্যে নোবেল পুরস্কার কাকে দিচ্ছে? চায়নার একজন রাইটারকে নোবেল পুরস্কার দিচ্ছে, তার নাম হলো মো। নাম শুনছো? হ্যাঁ হ্যাঁ, হ্যালো, আচ্ছা, হ্যাঁ, তাকে কেন দিচ্ছে? তাকে সাহিত্য পুরস্কার, সে আমেরিকা চাইনিজ গভর্নমেন্টের এগেইনস্টে কথা বলে, তাদের সমালোচনা করে, হ্যাঁ, কমিউনিজমের বিরুদ্ধে সমালোচনা করে, সেই জন্য তাকে নোবেল পুরস্কার দিচ্ছে। তাহলে এরকম চায়নাতে লক্ষ লক্ষ রাইটার আছে, লক্ষ লক্ষ মিলিয়ন রাইটার আছে। তাদের নাম তো কোনোদিন প্রচারও করবে না,